এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমি রিয়াঙ্কা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের মতন ভিডিওটা শুরু করলাম। আশা করি সকলে খুব ভালো আছে। তো সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। আর এখন তোমার ঘড়িতে বেজে গেছে সাড়ে নটা না 10টা বেজে গেছে। তো মোটামুটি কাজবাজ সব কিছুই গোছালাম। এখন যাবো একটু জল আনতে, কারণ আমি কিনা জল অতটা ভালো লাগে না আমার খেতে। তো এখন যাবো জল আনতে, তারপরে এসে স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করতে যাব। আর দোকানে যাব একটু, কারণ দোকান থেকে একটু ডাল আনতে হবে, কারণ সোনাই ডাল খুব ভালোবাসে খেতে। তো সোনাইয়ের জন্য আজকে করব ডাল আর আলু মাখা। তো এটা হলে আর সোনার কিছু লাগে না। তো চলো, যেখানে জল আনতে যাবো সেখানে দোকানও আছে, তো ওখান থেকে জলটাও নিয়ে আসবো আর দোকানের জিনিসটাও নিয়ে আসবো। আরেকটা জিনিস দেখো, এটা আমার ছবি, এটা আমার সোনাই, আর এটা তোমাদের দাদা, দেখতেই পাচ্ছ। আর আমার গুলুটাকে দেখো, ছোটোবেলায় একটু অন্যরকম লাগতো, গুলুগুলো ছিল ছোটোবেলা, আর এখন যত বড় হচ্ছে তত পাটকাটি পাতলা হয়ে যাচ্ছে। তো চলো, আর ওষুধ খেতে হবে আমাকে। খাওয়ার আগে একটা খেয়ে নিয়েছিলাম সকালে, খাওয়ার পরে ওষুধটা খাইনি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, মাথায় একটা চোট পেয়েছিলাম, ওই জন্য ওষুধ ডাক্তারের কাছে গেছিলাম, ওষুধ দিয়েছে। তো চলো, এই দেখো দুটো ওষুধ দিয়েছে। তো খাওয়ার আগেরটা খেয়ে নিয়েছিলাম, খাওয়ার পরটা খাওয়া হয়নি। তো চলো এখন একটু ওষুধ খেয়ে নিই, তারপরে তো চলো ওষুধটা খেয়ে নিয়েছি, এখন যাবো দোকানে। আর সোনার ফোন লাগবে, ফোনের জন্য বসে আছে না, দাঁড়িয়ে আছে, ফোন লাগবে। তো ভিডিও করবো কী করে, ফোন নিয়ে গেলে পরে দেবো, ঠিক আছে? ঘেমে গেছে, জামাটা খুলে নাও, জামাটা খোলো। দেখো রাগ, ফোন দিচ্ছি না কেন, জামাটা খোলো, ভিজে গেছে। তো আমার সোনার ছোট্ট একটা ঘর বানিয়েছে বাইরে, দেখো, দেখো একজন বসে আছে, ওটা ভাই, আর এটা হলো দাদা, এটা হলো দাদা। তো চলো বোতল নিয়ে নিই, এখন যাবো জল আনতে, আর দোকানেও যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এর প্রচণ্ড রোদ, এত রোদে মাথা ঘোরাচ্ছে আমার, আর চোখে এমনি কম দেখি, আরও মনে হচ্ছে আরও কম দেখছে। তো একবার রাস্তাটা বাইরেটা দেখো, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, সত্যি জায়গাটা খুব সুন্দর। চলো পিছন ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই। দেখো একবার, এইসব জায়গায় ভিডিও করতে সত্যি খুব সুন্দর। যেহেতু একা একা ভিডিও করি, কেউ যদি আমাকে একটু হেল্প করে ভিডিও করার জন্য, সত্যি এখানে রিলস বানাতে খুব সুন্দর। তোমরা একবার দেখো জায়গাটা, জাস্ট অসাধারণ জায়গা। এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, ওই দেখো দোলনা খাচ্ছে একটা পুচকু। তো সামনেই দেখো কল, ওই কল থেকে জল নেব। এটা হলো কল, চলো জল নিয়ে নিই। হোটেলে তো হবেই জল না, প্রচণ্ড গরম বাইরে। তো ওখানে জল পাইনি, ওই কলটা খারাপ ছিল, আমি সমানে চেপে যাচ্ছিলাম, তো আমি বুঝতে পারিনি কলটা খারাপ। তো আরেকটা পাশে কল ছিল, ওখান থেকে জল নিয়ে আসলাম। প্রচণ্ড গরম, তো গরমে
আর এসে যা গরম ভাবছি রান্নাটা সেরে তারপরে তোমার পুজো দেবো, কারণ প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড। এবার যদি পুজো দিয়ে যদি রান্না করতে চাই তাহলে আবার ঘেমে যাব, ওর জন্য ভাবলাম একবার রান্নাবান্নাটা করে তারপরে পুজো দিয়ে ঘরে আসবো। আর জল নিয়ে আসলাম, আসার পরে তোমার প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি, সিটি মারবো, তারপর ডালটা ডাল বসিয়ে রেখে এসে গ্যাসে, তো সিটি মারলে তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা, ওর জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো এই দেখো প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি, আর একটা সিটি মারলে তারপর নামিয়ে নেব। তো চলো এখন ভাতটা বসিয়ে দেবো। আর এই দেখো দোকান থেকে তেল নিয়ে আসছি। তো চলো পুড়ে গেল। তো চলো গ্যাসটা বন্ধ করে দিই, কারণ আর সিটি মারতে হবে না, হয়ে গেছে ডাল। তো চলো এখন চালটা নিয়ে নেব। তো অনেকে ভাবতে পারো আমি হাঁড়িতেও রান্না করি, আর এটা হলো বড় সসপ্যান, এটাই আমি রান্না বসাই। অনেক সময় এটা রান্না করলে ভালো হয়, মানে ভাতটা হাঁড়িতে রান্না করলে একটু ভিজে ভিজে যায়, আর এই সসপ্যানটায় রান্না করলে ভাতটা ভেজে না। তো চলো চালটা ধুয়ে নিয়ে আসি। তো চলো ভাতটা বসিয়ে দিই, ধুয়ে এনে ভাতটা বসিয়ে দেবো। এখন ভাতটা নামিয়ে নিয়েছি, আর ফ্যান ঝরে গেলে তারপরে ভাতটা উঠাবো। আর রান্না করেছি তোমার হলো ডাল, দেখতেই পাচ্ছ এটা মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর করেছি হলো তোমার শুকনো লঙ্কা ভেজেছি, যেহেতু আলু সিদ্ধ দিয়েছি সেটা মাখা করব। এটা পেঁয়াজ কুচি আর পটল ভাজা। তো বাজার একদম শেষ হয়ে গেছে, আজকে হলো বুধবার, তো তোমার দাদাভাই রাত্রে ছাড়া বাজার করতে পারবে না, ওর জন্য এটাই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো চলো গ্যাসের ওভেনগুলো কল করে রেখে এসছি, আর এটা সার্ফ দিয়ে দেখো ধুয়ে নিয়ে এসে, তো এখন গ্যাসটা মুছে নেব। রান্না করার পর একটু গ্যাসটা না মুছলে না কীরকম একটা যেন হয়ে যায়, তো ওর জন্য গ্যাসটা মুছে নিয়ে আমি রান্না করার পরে, সেটা তোমরা সবাই করো জানি। তো চলো গ্যাসটা আমার মুছে গেছে, রান্নাঘরটা সুন্দর করেই গুছানো আছে। তো রাত্রে আবার আসতে হবে এই রান্নাঘরে, ওই জন্য গুছিয়ে রেখেছি। তো চলো, আর বাসনগুলো কলপারে রেখেছি। তো চলো এইগুলো ধুয়ে নিই, তারপর তোমার সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। তোর আর ভিডিও করা হয়নি সারাদিনে, এখন বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম। আর এইদিকে দেখো ডাক্তারের কাছে অনেকদিন আগেই গেছিলাম, চশমা বানাতে দিয়ে এসেছিলাম। তো আজকে তোমার দাদাভাইয়ের সঙ্গে গিয়ে চশমাটা নিয়ে আসলাম। তো চলো তোমরা বলো কীরকম হয়েছে চশমাটা। এই যে হলো চশমা খাম। তো চলো তোমাদেরকে খুলে দেখাই। তোমার দাদাভাইয়ের পছন্দেই কিনেছি চশমাটা। তো চলো এই যে খুললাম, কালারটাও তোমার দাদাভাইয়েরই পছন্দ, হালকা কালার। তো আমি পছন্দ করতে পারছিলাম না, লাস্টে তোমার দাদাভাই পছন্দ করে দিল। তো চলো তোমাদেরকে পরে দেখাই চশমাটা। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো চশমাটা কেমন হয়েছে আর কেমন লাগছে আমার চোখে। তো প্রথমত কথা কীরকম লাগছে সেটা তো কোনো ব্যাপার না, প্রথমত আমার চোখ দুটো যাতে ভালো থাকে ওর জন্যই আমার চশমাটা পরা নেওয়া আর কি। তো কালারটা সত্যি খুব মিষ্টি কালার, তোমার দাদাভাইয়ের পছন্দ। আমি যদি বাইরেও যাই তখনও ক্যারি করতে পারবো, বাড়িতে সবসময় পরবো, কারণ 1 বছর পরতে বলেছে। সবে শুরু হয়েছে চোখে যন্ত্রণা, মাথা যন্ত্রণা, এটা যদি আমি 1 বছর রেগুলার পরি তাহলে আমার ঠিক হয়ে যাবে আমাকে বলেছে। তো চলো এই ছিল, আর জন্য আর খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করতে পারিনি। আর তোমার দাদাভাই আসার পরে গেছিলাম বাজারে চশমা আনতে, আর বাজার করতে গেছিলাম। তো চলো, আর এদিকে দেখো সোনায় বই পড়ছে। তো সোনার প্রচণ্ড গরম লাগছে, কারণ আজকে গরমটা সত্যি খুব বেশিই পড়েছে, প্রচণ্ডই বেশি পড়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।
কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুললো না। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।